আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আকিমুস সালাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতুল আওয়াবিনা হিনা তারমিদুল খিসাল। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন যে যেখান থেকে শুনছেন, দেশ এবং দেশের বাইরে সকল বাংলা ভাষা মানুষদেরকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রশংসা আদায় করি মহান রবের, যিনি আমাদেরকে এখানে বলার এবং শোনার তৌফিক দান করছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সলাতুল আওয়াবিন। প্রথমত আসি, আল্লাহ তাআলা বলতেছেন যে হাকিমুস সালাহ, তোমরা সলাহ কায়েম করো। সলাহ কায়েম করো বলতে শুধু 5 ওয়াক্ত সলাত আদায় করো তা না। আল্লাহ রাসূল যেই মর্মে যেই সালাতের জন্য উৎসাহিত করছেন সেই সলাত সেই সময় সেই মর্মে আদায় করাও সলাত কায়েমের অংশ বিশেষ। তা আমাদের সমাজে একটা সলাত পরিচিত আছে, সেটা হলো আওয়াবিনের সলাত, আওয়াবিনের নামাজ বলি আমরা আর কি। আওয়াবিনের সালাতটা আমরা স্বাভাবিকত মাগরিবের সলাতের পরে এশার সলাতের আগে পড়ি, এই সময়টায় পড়ি। আসলে এটা একটা ভুল নিয়ম। আওয়াবিন সলাতের যে হাদিসটা আছে সেটা একটু লক্ষ্য করবেন আপনারা। সেটা হলো সলাতুল আওয়াবিনা হিনা তারমিদুল খিসাল। সলাতুল আওয়াবিন, আওয়াব, আওয়াব থেকে আওয়াবিন। আওয়াব শব্দের অর্থ হইল ধাবিত। কার দিকে ধাবিত? আল্লাহর দিকে ধাবিত। কারা ধাবিত? সর্বপ্রথম রাসূল, নবী এবং সাহাবীগণ ধাবিত। রাসূল, নবী এবং তাদের সাহাবী সঙ্গী সাথীগণ আল্লাহর দিকে ধাবিত। আমি যদি বলি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দিকে বেশি ধাবিত, এটা মিথ্যা কথা। আমি যদি বলি সাহাবাই কেরামদের চেয়ে আমি আল্লাহর দিকে বেশি ধাবিত, এটা মিথ্যা কথা। দেখেন, আজকে আমরা ইসলামের জন্য হক কথা বলি, জুলুম নির্যাতনের শিকার হই, ত্যাগ স্বীকার করি, কারণ আমাদের সামনে ত্যাগের আদর্শ ছিল সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কিন্তু সাহাবাই কেরামদের সামনে তো আর তাদের মতো কোনো আদর্শ মডেল ছিল না যে জীবন দেওয়া, রক্ত দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া। সুতরাং তাদের হিসাবটাই অনেক উপরে, বহু গুণে উপরে, অতুলনীয় উপরে। তারা আমাদের চেয়ে কত বেশি অগ্রগামী ইমানের ক্ষেত্রে বা তাকওয়া আমলের ক্ষেত্রে, সেটা আমার বলার মতো কোনো ভাষা নাই। তারা এত বেশি উপরে। এখন তারা যে আমাদের থেকে উপরে, এটা সমালোচনা করার যোগ্যতা আমাদের নেই। তো তাদেরকে বলা হয় ধাবিত, তারাই ধাবিত, তারাই আওয়াব, আওয়াবিন। আওয়াব শব্দের অর্থ হলো ধাবিত, আওয়াবিন শব্দের অর্থ হলো যারা ধাবিত, ধাবিতরা। তো এটা বুঝতে পারলেন, রাসূলগণ, নবীগণ, সাহাবাই কেরাম আজমাইন তারা আল্লাহর দিকে ধাবিত। এখন ধাবিতদের সলাত, সলাতুল আওয়াবিন, ধাবিতদের সলাত হিনা তারমিদুল খিসাল, যখন ওটের বাচ্চার পায়ে তাপ লাগতে শুরু করে। ওটের বাচ্চার পায়ে তাপ কখন লাগে? স্বাভাবিকত সকাল 8টা, 9টা, 10টা। শীতের দিন হইলে হয়তো 10টা, 11টা। গরমের দিন হইলে হয়তো 7টা, 8টা। এই সময়ের মধ্যেই ওটের বাচ্চার পায়ে তাপ লাগতে শুরু করে। দেখেন, এখানে জামাল বলেন নাই, খিসাল বলেছেন। জামাল মানে হইল বড় ওট, ওট, আর খিসাল মানে হইল ছোট ওট বা ওটের বাচ্চা। কিছুদিন আগে আমাদের এখানে আমাদেরই এক খতিব, আমাদেরই আরেক বাইরে সলাতুল আওয়াবিনের সময় শিখাইতেছেন যে মাগরিবের পরে আওয়াবিনের সালাত। আমি বললাম যে কেমনে? কেমনে? এমনি? না, আপনি অনুবাদ করেন হাদিসের, সলাতুল আওয়াবিন, আওয়াবিনদের সলাত হিনা তারমিদুল খিসাল, যখন ওটের বাচ্চার পায়ে তাপ লাগতে শুরু করে। মাগরিবের পরে কি ওটের বাচ্চার পায়ে তাপ লাগবে না ঠান্ডা হবে? ঠান্ডা হবে, কারণ মাগরিবের আগে সূর্য ডুবে গেছে। এখন বালু মরুভূমির উত্তপ্ত ঠান্ডা হইতে থাকবে, আর সকালবেলা গরম হইতে থাকবে। এই জন্য আওয়াবিনের সলাত, সলাতুল আওয়াবিন, যেটা হলো ধাবিতদের সালাত, এটা হলো সকাল 8টা, 9টা, 10টা। এই সময় মানে বালু বা মাটি যখন উত্তপ্ত গরম হইতে থাকে ওই সময়। বা আপনি 10টায় ঘুম থেকে উঠছেন, 10টায় পড়েন, সমস্যা নেই, 11টায় পড়েন, ওইটা হলো আওয়াবিনদের সালাত। তো এই জন্য আওয়াবিনদের সালাত সম্পর্কে অনেক ভুল মাসআলা আছে আমাদের সমাজে। এটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।